জুলাই আন্দোলনে চলাকালে বাসার ভেতরে কর্মরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শ্রমিক সিফাত। আহত হন আরেক শ্রমিক সিয়াম। এই বক্তব্য উপস্থিত আরেক শ্রমিক আকমলের। অথচ এই ঘটনায় নিহতের বাবা শ্রমিক কামাল হাওলাদার বাসার মালিক জিয়াউলের বিরুদ্ধে করলেন লাশ গুমের মামলা। গত ২০ জানুয়ারি থেকে স্ত্রী সন্তান সহ কারাগারে জিয়াউল। বাসায় বৃদ্ধ মা এবং জিয়াউলের সন্তান বলছেন এটি মিথ্যা মামলা, তারা দ্রুত জামিন চেয়েছেন। ২০ জুলাই ২০২৪ ১০ নম্বর চৌরঙ্গি মার্কেটের পূর্ব পাশে এসআর টাওয়ারের ৪ তলায় কাজ করছিলেন শ্রমিকরা। কাজের ফাঁকে কাঁচের ভেতর দিয়ে তারা দেখছিলেন অগ্নিগর্ভ মিরপুর। হঠাৎ গুলির শব্দ। ৪ তলায় গুলিবিদ্ধ হন শ্রমিক সিফাত হোসেন। সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চোখের পাশে গুলি লেগে আহত হন আরেক শ্রমিক সিয়াম। নিহত সিফাতের বাবা কামাল হাওলাদারও সেখানে কাজ করছিলেন। ঘটনার সময় তিনিও ছিলেন ৩ তলায়, জানান প্রত্যক্ষদর্শী শ্রমিক আকমল। ওপরে গুলি লাগছে, নিচে লাশ নামাইছে, মালিকও নামাইছে, মালিকের পোলা সবাই মিলে, কামালও তো নামাইছে। আকমলের কথার সাথে এই ঘটনার ছবিরও মিল আছে। বাসার ভেতর সিফাতের রক্তের দাগও সেই সাক্ষ্যই দিচ্ছে। একই রকম বক্তব্য প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীদেরও। বাইরেতে গুলি করছে, রাস্তায় না, এখানে উপরেই নাকি গুলি খেয়ে মারা গেছে। পুলিশ নাকি রাস্তা দিয়ে গুলি করছে, এটা শুনছি। গুলি খাইছে ভিতরে, এখান থেকে গুলি করছে উপর থেকে। রাজধানীর মিরপুরের ১০ নম্বরের একটি বাসায় রয়েছে। এই বাসার মালিক জিয়াউল হক, যিনি এখন সপরিবারে কারাগারে আছেন। তার বিরুদ্ধে অভিযোগ হলো লাশ গুমের। ২০ জুলাই সিফাত হোসেন নামে এক শ্রমিক কাজ করছিল। কাজের ফাঁকে এখানে এসে দাঁড়িয়েছিল। বাইরে থেকে আসা গুলিতে সিফাত হোসেন নিহত হয় এই বাসাতেই। সিফাতের বাবা আদালতে মামলা করেছেন যে এই জিয়াউল হক লাশ গুম করেছেন। অথচ ছেলের লাশ গুমের অভিযোগে নিহত সিফাতের বাবা কামাল মামলা করেছেন টাওয়ারের মালিক জিয়াউলের বিরুদ্ধে। ১৫ আগস্টের সেই মামলা তদন্ত করছে মিরপুর থানা পুলিশ। শেখ হাসিনা ও তার মন্ত্রীদের পাশাপাশি জিয়াউলও মামলার আসামি। অথচ তার স্ত্রী ও নাবালক সন্তান আসামি না হয়েও কারাগারে। জিয়াউলের মালিকানাধীন টাওয়ারের ভেতরে মারা যান সিফাত। ঘটনার আলামত সেই সাক্ষ্য দিলেও স্ববিরোধী বক্তব্য দিয়েছেন কামাল। আমি অনেক পারাপারি করে নামাইয়ে নিয়ে আসছি। আপনার ছেলে বাসায় জীবিত ঢোকে নাই, তাই তো বলতেছেন? হ্যাঁ, এবং এই ছেলে ঢুকছে, কিন্তু ওই গ্যাঞ্জামের আগে একবার ওই বিলবারটা নিয়ে আমার লাগে একটু কথাবার্তা হয়েছে। ওই সময় সে ওই বিলটা হিসেব করার জন্য গেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জিয়াউলের ফেসবুক পোস্ট বলছে তিনি জুলাই আন্দোলনের সমর্থক ছিলেন। সুস্থ বিচার চাই, এগুলা সম্পূর্ণ বানোয়ার মিথ্যা মামলা। বাবা সে বলছে যে কি আমার নিচে মারা গেছে, আমার বাবা তাকে গুম করার জন্য নিয়ে আসছে নিচের থেকে টেনে। এটা কেনই বা করবে? আসামিদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে যাই মিরপুর মডেল থানায়। থানার ওসি আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দিতে রাজি হননি। আগে আসামি গ্রেপ্তার করে ফেললেন? আগে আসামি গ্রেপ্তার করা হয়নি। আগে আসামি গ্রেপ্তার করা হয়নি, তদন্ত সাথে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আদালতের নির্দেশে ৪০টিরও বেশি মামলা তদন্ত করছে মিরপুর মডেল থানা। মামলাগুলোর প্রকৃত আসামিদের বেশিরভাগই এখনও ধরাছোঁয়ার বাইরে। নুনবী সরকার, ৭১, ঢাকা।